আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অসাধারণ একটি আমের আচার। যে আচারটা খেতে কিন্তু খুবই অসাধারণ, একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন একটি আচার। যে আচারটা আগে কখনো খাননি, এমন একটা অসাধারণ একটা আচার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখানে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল আমি বেশি একটা দেব না, কারণ যে আচারটা আমি করব সে আচার মধ্যে তেল বেশি প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে আমি আমটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই দেখুন আমি আমটা আমি গোটা গোটা করে রেখেছি, শুধু চামড়াটা ছুলে মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি। আমি এই আমটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিনির মধ্যে। দেখুন এখন আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পানিটাও ছেড়েছে, দেখুন চিনির যে পানিটা সেটা। 20 মিনিট আগে চিনির মধ্যে ভিজিয়ে রাখলে আমটাও নরম হয় আর ভেতরেও কিন্তু মিষ্টিটা খুব ভালো মতো যায়। প্রথমে একটু হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ো 1 টেবিল চামচ। আরও 1 টেবিল চামচ হলদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা আপনারা আমটা বুঝে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সিরকা। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা আমি শুকনো মরিচটা তেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠাই, যে মিঠাইটা ভিজা ভিজা থাকে ওই মিঠাইটা। আজকে আমি আচারটা মিঠাই দিয়ে করব। মিঠাইটা আপনারা মিষ্টি কতটুকু রাখবেন আচারের মধ্যে ওই অনুযায়ী মিঠাই দিয়ে দেবেন। আচারটা বানানোর প্রসেসটা কিন্তু খুবই সহজ এবং খুবই ভালোভাবে কিন্তু আচারটা বানানো যায়, একদমই কঠিন নয় আচারটা বানানোটা, শুধু একটু সময়টা প্রয়োজন, এইটাই আর কি। আচারটা কিন্তু খুবই নতুনভাবে বানানো হচ্ছে, আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট ছোট আমগুলো কিন্তু মাঝখানে কাটা যায় না, সেই আমগুলো আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। আচারটা বানাতে কিন্তু বেশি একটা কঠিন নয়, খুবই সহজ আচারটা বানানো। আপনাদের কিন্তু এই আচারটা খুবই পছন্দ হবে, একবার খেয়ে দেখবেন কিন্তু। আর বানানোটা কিন্তু খুবই সহজ, যেটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা একটু সময় তো দেওয়াই যায়, কি বলেন? আমার আচারটা প্রায় হয়ে এসেছে, দেখুন। আচার বানাতে কার কার না ভালো লাগে বলুন? খেতে যেমন ভালো লাগে আচার বানাতেও কিন্তু তেমন ভালো লাগে। বাঙালি আচার খায় না সেটা তো হতেই পারে না, এবং কি ভাতের শেষ পাতে হলেও তাদের আচারে খুবই প্রয়োজন পড়ে।
তাই আচার তো লাগবেই। এখন আমার আচারটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি আগে থেকে তেলে বেটে রেখেছিলাম। এখন এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। এটা আপনারা আমের পরিমাণটা বুঝে দিতে হবে কিন্তু। এখন আচারটাকে ভালো মতো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আচারটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তার মধ্যে একটু কিছুক্ষণ পর পর, কারণ এটা যাতে পুড়ে না যায় সেজন্য ঘন ঘন দিতে হবে আর কিছুক্ষণ পর পর দিতে হবে, কারণ হলো যাতে একটু পাঁচফোড়নটা ভালো মতো একটু আচারের গায়ে ভালো মতো লাগে, ওই কারণে। দেখুন আচারের কালারটা এতটাই সুন্দর হয়েছে যে দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আপনাদের কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আচারের কালারটা দেখুন, অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে আচারটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের আচারটা এতটাই ভালো লাগবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে, এমন একটা আচার। দেখুন প্রতিটা আচারের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে কিন্তু লোভনীয় লাগছে, গোল গোল বলের মতো আচারটা। এভাবে আপনারা আচারটা করে দেখবেন। ছোট ছোট আমগুলো কিন্তু বানাতে একটু কষ্ট হয়, তাই এভাবে আপনারা গোটা গোটা করে আচারটা করে ফেলতে পারেন খুবই সহজে। আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আমার আচার রেসিপিটা আপনাদের আজকে ঠিক কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।